শুভ সকাল বন্ধুরা। আজ 3রা জুলাই, আজ হলো বুধবার। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া, কোথায় কেমন বৃষ্টিপাত হবে, কোথায় দুর্যোগের আশঙ্কা, বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় কেমন থাকবে আবহাওয়া, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ আবহাওয়ার খবর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনারা জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। দেখুন, মহাকাশ চিত্র এই মুহূর্তে জানাচ্ছে উপকূলবর্তী এলাকায় ভালো লেভেলের মেঘ এবং সেখানে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আগামী দিন রাতে ভালো বৃষ্টি হয়েছে। দেখুন, আজ মধ্যরাতেও ভালো বৃষ্টি হয়েছে, একটানা বৃষ্টি শহর কলকাতা জুড়ে একাধিক জেলায়, 24 পরগনা, হাওড়া, হুগলিতে ভালো লেভেলের বৃষ্টি হয়েছে আজ সারা রাত জুড়ে। বাকি আজ সারাদিনও বৃষ্টিপাত সেরকমভাবেই চলবে কন্টিনিউয়াসলি এবং কন্টিনিউ করবে। এবার উপকূলবর্তী এলাকায় যেমন 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে আগামী 6 ঘন্টা বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী 6 ঘন্টা অর্থাৎ বিকেল পেরোতে বৃষ্টিপাতটা কমবে। বাকি আর সারাদিনই উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত রয়েছে। দেখুন, এইবারে যখন বৃষ্টিপাতের দিকে আমরা আসব তখন দেখতে পারবো কীরকম লেভেলের বৃষ্টিপাত হচ্ছে উপকূলে। দেখুন, দীঘা, কাথি ইনক্লুডেড, হলদিয়া, হলদিবাড়ি, হাওড়া ইনক্লুডেড, কলকাতা, বাকি ইনক্লুডেড দক্ষিণ 24 পরগনার একাধিক জেলা, মানে একাধিক শহর, দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক শহরে বৃষ্টিপাত এবং তার সঙ্গে খড়গপুর। বাকি বেলা পেরোলে আরও বৃষ্টিপাতটা বাড়বে। দেখুন, এটা বেলা 12টার আপডেট। বেলার 12টার আপডেট বলছে অপর বাংলা অর্থাৎ বাংলাদেশের উপকূলেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেমন কলাপাড়া, খেপুপাড়া, বরিশাল, খুলনা, এই জেলাগুলিতে আবার বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টি হবে। বেলা 12টার আপডেট বলছে। বেলা 12টার আপডেট এটাও বলছে যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত নেই, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাত রয়েছে। শুধু উপকূলবর্তী এলাকা বললেই নয়, মধ্য বাংলাদেশ অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, বাকি আমাদের শহর কলকাতা তলীয় বাকি জেলাগুলি, শহর কলকাতার নিচে যে জেলাগুলি আছে যেমন দক্ষিণ 24 পরগনা, হাওড়া, বাকি পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত হবে। বেলা 3টের আপডেট বলছে বৃষ্টিপাতটা আরও বড় হয়েছে এবং বৃদ্ধি পেয়ে সরাসরি আমরা চলে যাব রাত 8টার আপডেটে। সন্ধ্যে 6টার সময় বৃষ্টিপাত রয়েছে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমের জেলা এবং মধ্য বাংলাদেশ, ঢাকা এবং পশ্চিমের জেলায় ইনক্লুডেড বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। এটা সন্ধ্যে 6টার আপডেট। এইবারে সন্ধ্যে হলেই উত্তরবঙ্গে আবহাওয়ার বদল, উত্তরবঙ্গে বৃষ্টি শুরু সন্ধ্যে 6টার পর থেকে এবং রাত পোহালেই 10টার আপডেট বলছে যে উত্তরবঙ্গে ভারী বর্ষণ শুরু হয়ে গেছে, যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ধুবড়ি, মোটামুটি শীতলকুচি, দিনহাটা। আবার এদিকে পশ্চিমের জেলাগুলিতেও আজ রাতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। পশ্চিমের জেলা অর্থাৎ ইনক্লুডেড ঝাড়গ্রাম, ইনক্লুডেড বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতেও কিন্তু ভারী বর্ষণ রয়েছে। দেখুন কতটা ভারী বর্ষণ রয়েছে। দুর্গাপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলিতে আজ মাঝরাতে একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে। দেখুন, আজ মাঝরাতেই নয়, দেখুন কাল ভোরবেলা 5টার আপডেট। সিউড়ি, বোলপুর, আসানসোল, দুর্গাপুর, গুসকরা, কাটোয়া, বর্ধমান ভালো বৃষ্টি রয়েছে। কাল ভোর 5টার আপডেট। কাল ভোর 5টায় ভারী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বাকি মোটামুটি কালকে সারাদিনই বৃষ্টিপাত হবে। কালকেও দক্ষিণবঙ্গে সারাদিন বৃষ্টিপাত হবে, একটানা বৃষ্টি, যেটা আমরা আশা করে থাকি এবং এই বর্ষাকালে যেটা হয়েই থাকে। অর্থাৎ মৌসুমি বায়ুর যে শক্তি, সেই শক্তিশালী হওয়ায় একদিকে তো হিউমিডিটি অনেক, দ্বিতীয়ত বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। বৃষ্টিপাত তো উত্তরবঙ্গে হলেও আমাদের পশ্চিমের জেলাগুলি বৃষ্টিপাত পাচ্ছিল না, কিন্তু আজ মাঝরাতে পাবে সেই বৃষ্টিপাতটা। এবারে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। দেখুন, দুপুর একটায় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা আছে রাজশাহী, বাংলাদেশের রাজশাহী এবং লাগোয়া মালদা, মুর্শিদাবাদে।
বাকি সন্ধ্যে 6টার আপডেট বলছে উত্তরবঙ্গে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 6টার পরে, যেটা বললাম আবহাওয়ার বদল উত্তরবঙ্গে প্রতিদিন হয়। সন্ধ্যেবেলার পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়া চেঞ্জ এবং দিনহাটা শীতলকুচিতে বৃষ্টিপাত শুরু, আলিপুরদুয়ারে বৃষ্টিপাত শুরু। বাকি রাত 9টার আপডেট বলছে আলিপুরদুয়ারে ভালো লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতেও শুরু হয়েছে, বাঁকুড়া, দুর্গাপুর। মোটামুটি বলা যায় যে আজ রাতে একটা দুর্যোগ পশ্চিমের জেলায় এবং আজ রাতে একটা দুর্যোগ উত্তরবঙ্গে, এবং আজ সারাদিন দুই বাংলায় অর্থাৎ পশ্চিমবাংলা এবং বাংলাদেশ দুই বাংলার উপকূলে ঝড় বৃষ্টি চলবে আগামী 6 ঘন্টা। এই ছিল মোটামুটি বৃষ্টির আপডেট। আজকে বিকেল 5টায় একটা ছোটোখাটো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের স্পেল রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, ব্যারাকপুর এই দিকে একটু বৃষ্টিপাত রয়েছে বিকেল 5টা নাগাদ, বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ছোটোখাটো বৃষ্টির স্পেল। এটা একটা প্রেডিকশন, সম্পূর্ণ সঠিক হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা প্রেডিকশন, যে প্রেডিকশনটা দেওয়া হয়েছে আপডেটে। দেখুন এইবারে বৃষ্টিপাতের পরিমাণে যদি আমরা আসি, কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও হালকা মাঝারি বৃষ্টি। দেখুন আগামী 24 ঘন্টায় শহর কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম। আজ দিনেই বৃষ্টিপাত হবে এবং হালকা মাঝারিভাবে হবে, কিন্তু উপকূলে বৃষ্টিপাতের পরিমাণ দেখুন একবার, উপকূলে প্রায় 100 ছুঁই। এদিকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, এদিকে মালদা, মুর্শিদাবাদে বৃষ্টিপাত রয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে ভারী বৃষ্টি। মোটামুটি 3 দিনের আপডেটে দেখতে পারবো যে উপকূলে ভালো লেভেলের বৃষ্টি, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম না কালকের আপডেটে, যে আগামী 3 দিনে নদিয়া, মুর্শিদাবাদ বৃষ্টি পাবে 2 24 পরগনা, কিন্তু এখন উপকূলবর্তী এলাকা বৃষ্টি পাবে। দেখুন মোটামুটি শিলিগুড়ি, আলিপুরদুয়ারও ভালো লেভেলের বৃষ্টিপাত পাচ্ছে। সরাসরি বাংলাদেশের দিকে আসলে দেখা যাবে রংপুর, সিলেটে একটু বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা আমরা আশা করেছিলাম তেমন বৃষ্টি হবে না, তবে চিটাগং, মহেশখালীতে যে বৃষ্টির কথা বলেছিলাম সেটা হবে। আগামী 5 দিনে তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, 3 দিন এবং 5 দিনের বিস্তার সেমন একটা নেই, কিন্তু যখন 10 দিনে যাব একটা ভারী বৃষ্টি দেখতে পারবো এবং বৃষ্টিপাতের যে ইন্টেন্সিফাই আছে ওটা অনেকটা জায়গা জুড়ে দেখতে পারবো। যেমন দেখুন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, আলিপুরদুয়ারে প্রায় 500 ছুঁই। আবারও সেই একই ছবি আলিপুরদুয়ারে, যেই কিছুদিন আগেই, আগামী 5-6 দিন আগেই যেই বন্যা পরিস্থিতি ছিল সেখানে বন্যা পরিস্থিতি। আবার অপরদিকে ত্রিপুরায় যদি আমি আসি তাহলে বৃষ্টিপাতের অনেকটা ঘাটতি দেখা যাচ্ছে ত্রিপুরায়। এদিকে চিটাগং, মহেশখালী, কলাপাড়া, খেপুপাড়া বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টি দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন, হলদিবাড়ি, হলদিয়া, কলকাতা, বারুইপুর, মোটামুটি দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় ভালো লেভেলের বৃষ্টিপাত বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। এইবারে আমরা আজকে দেখব কোথায় কোথায় সতর্কতা রয়েছে। দেখুন আজ আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম উত্তরবঙ্গে সতর্কতা থাকার কথা, কিন্তু এই মুহূর্তে সেটা নেই। এদিকে কমলা সতর্কতা জারি হয়েছে মেঘালয়ের শিলংয়ে, যেটা কালকে লাল সতর্কতা ছিল সেটা আজ কমলা সতর্কতায় পরিণত হয়েছে। আবার যেই ত্রিপুরায় আমরা বৃষ্টিপাতের ঘাটতি দেখছিলাম সেখানে আজ হলুদ সতর্কতা বৃষ্টিপাতের জন্য। বাকি মোটামুটি পশ্চিমের জেলাগুলিতে আজ বৃষ্টিপাত হবে, কোনো সতর্কতা নেই। মোটামুটি সারাদিন আজকে উপকূলে বৃষ্টিপাত হবে, 2 উপকূলেই, বাংলাদেশ উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল বৃষ্টিপাত থাকবে এবং রাতে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা। তো এই ছিল মোটামুটি আবহাওয়ার খবর, আশা করি সবার কাজে লাগবে। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আজ এইটুকুই, টাটা।